পাহাড়ের ওপর বসে থাকা এই গ্রামটা শীত এলেই যেন আরেকটু উঁচু হয়ে যেত। মনে হতো পৃথিবী একটু সরে গেছে আর আকাশ ধীরে ধীরে কাছে নেমে এসেছে। এখানে দিন ছোট, রাত লম্বা, এতটাই লম্বা যে মানুষ নিজের ভাবনার সঙ্গে দুবার দেখা করে নিতে পারে। আজও তেমনই এক সন্ধ্যা নামছিল। সূর্য পাহাড়ের ধার বরাবর ধীরে ধীরে পিছলে যাচ্ছিল। আলো তীব্র নয়, শুধু এতটুকু যে ক্ষেতের আল ধরে হাঁটা মানুষগুলো নিজেদের ছায়া দেখতে পাচ্ছিল। ক্ষেত ফাঁকা, ফসল কাটা হয়ে গেছে। এই গ্রাম ক্যালেন্ডার দেখে চলে না, তারা আকাশ দেখে, হাওয়ার শব্দ শোনে, মাটির গন্ধ বুঝে ঋতু চিনে নেয়। আজ বাতাসটা একটু বেশি ঠান্ডা ছিল, এমন ঠান্ডা যা জামার ভেতর ঢুকে পড়ে আর কথাবার্তা কমিয়ে দেয়। কাঁচা রাস্তা, পাথর আর মাটিতে গাঁথা। ঘরগুলো একটু দূরে হলেও আলাদা ছিল না, কারণ এক বাড়িতে আগুন জ্বললে পাশের বাড়ির জানলাতেও উষ্ণতা পৌঁছে যেত। সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। মহিলারা বাড়ি ফিরছিল, কারোর হাতে কাঠ, কারোর হাতে ঘাস। শিশুরা আজ বাইরে বেশিক্ষণ থাকেনি, ঠান্ডা আগেই তাদের ঘরে টেনে নিয়েছে। গ্রামের মাঝখানের চৌপালে আগুন জ্বলছিল, খুব বড় নয় কিন্তু যথেষ্ট। কয়েকজন পুরুষ আগুনের পাশে বসেছিল, কেউ কথা বলছিল না। এখানে নীরবতা অস্বস্তিকর নয়, নীরবতাও এখানে কাজ করে। কুকুরগুলো গুটিসুটি মেরে শুয়েছিল, মাঝে মাঝে জঙ্গলের দিকে কান খাড়া করছিল। জঙ্গল খুব দূরে নয়, সেখান থেকেই কাঠ আসে, আর কখনো কখনো অচেনা শব্দ। কিন্তু গ্রাম সেই শব্দে ভয় পায় না, ভয় তারা অনেক আগেই ফেলে এসেছে। সরপঞ্চ থাকে একটু উঁচু জায়গায়। আজ সে উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। শীতে তারা আরও পাঁচের মনে হয়। সে শালটা আরও শক্ত করে জড়ালো। দূর জঙ্গল থেকে একটা কুকুর ডাকল, তারপর আরেকটা, তারপর আবার নীরবতা। সরপঞ্চ কাউকে ডাকল না। সে জানত না ওই জঙ্গলের ভেতর আজ আরেকটা আগুন জ্বলছে, এমন আগুন যা দূর থেকে দেখা যায় না। আর তার চারপাশে বসে থাকা মানুষগুলোকে লোকে দেখে ডাকাত, কিন্তু গ্রাম এখনও তা জানে না। আজকের রাত এখনও শুধু শীতের, আগুনের আর ধীরে ওঠানামা করা শ্বাসের। জঙ্গল রাতের বেলা কখনো ঘুমোয় না, সে শুধু নিজের শব্দগুলো ধীরে করে। পাতার সরসরানি থাকে, ডাল ভাঙার আওয়াজ শোনা যায়, কিন্তু সবকিছু যেন ঢেকে যায় এক ধরনের ধৈর্যের মধ্যে। গ্রামের আলো থেকে একটু দূরে ঢাল বেয়ে নামা পথের পাশে সেই জঙ্গলের ভেতর আজ আরেকটা আগুন জ্বলছিল। এই আগুন উঁচু ছিল না, তার শিখা পাথরের আড়ালে চাপা পড়েছিল। ধোঁয়া সোজা আকাশে ওঠেনি। এমন আগুনই জ্বালে তারা, যাদের দেখা যাওয়া দরকার হয় না। আগুনের চারপাশে কয়েকজন মানুষ বসেছিল, কাঁধ পর্যন্ত শাল টানা, কারো মাথায় টুপি। মুখগুলো পুরো দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে আগুনের আলো তাদের চোখে এক ঝলক এনে দিচ্ছিল, তারপর আবার সব অন্ধকারে মিশে যাচ্ছিল। তারা বেশি কথা বলছিল না। যারা চলতে চলতে বাঁচে তারা কথা জমিয়ে রাখে। একজন ধীরে করে আগুনে কাঠের টুকরো রাখল। কাঠটা জ্বলে উঠল না, শুধু শুলগুলো, ঠিক যেমন তাদের জীবন। ধোঁয়া আছে, আগুন কম। কেউ নিচু স্বরে বলল, পাহাড় আগে জানায়। কথাটা বাতাসে ভেসে গিয়ে ফিরে এলো। কেউ হাসল না। এটা রসিকতা ছিল না, এটা অভিজ্ঞতা ছিল। তারা অনেক দিন ধরেই পথে, নিচের এলাকা থেকে ওপরের দিকে, কখনো গভীর জঙ্গলে, কখনো খোলা ঢালে। রাতে চলে, দিনে লুকোয়। ভয়ের জন্য নয়, দেখা যাওয়ার দরকার নেই বলেই। ডাকাত সবসময় লুট করে না, কখনো কখনো তারা শুধু চলে, কারণ যেখানে থামা কঠিন হয়ে যায় সেখানে চলাই সহজ মনে হয়। আগুনের কাছে সবচেয়ে বয়স্ক লোকটা চুপ করে বসেছিল। দাড়ি পুরো সাদা নয়, কিন্তু ক্লান্তি স্পষ্ট। সে বাতাস শুঁকল। একটু ওপরে একটা গ্রাম আছে, সে বলল। বাকিরা চোখ তুলল। পাহাড়ের মাথায়, সে আবার বলল, যেখানে রাস্তা শেষ হতে শুরু করে। কেউ জিজ্ঞেস করল, কেমন গ্রাম? বুড়ো আগুনের দিকে তাকিয়ে বলল, যারা ঋতুর সঙ্গে চলে। একটু থামল, তারপর যোগ করল, সরপঞ্চ কড়া। শব্দটা বাতাসে ভারী হয়ে রইল। কড়া মানে খুঁদি আসতে দেরি হয় না। কেউ খুব ধীরে বলল, লুট। বুড়ো হেসে উঠল না, সে শুধু আগুনের শিখার দিকে তাকালো। লুট সবসময় হাত দিয়ে হয় না, সে বলল। সবাই বুঝে গেল, তারা গ্রাম লুট করতে যাচ্ছে না, তারা শীত কাটাতে যাচ্ছে। আর শীত কাটাতে কাটাতে মানুষ কখনো কখনো এমন কাজও করে ফেলে যেগুলোর নাম পরে বদলে যায়। আগুন ধীরে ধীরে ছোট হয়ে এলো। একজন মাটিতে শুয়ে আকাশের দিকে তাকালো। তারাও তারা দেখতে পাচ্ছিল, শুধু একটু দূরের। সকালে চলব, বুড়ো বলল, রাতে নয়। কেউ প্রশ্ন করল না।
কারণ সবাই জানত সকাল মানুষকে কম ভয়ঙ্কর দেখায়। একে একে তারা শুয়ে পড়ল। আগুন নিভে গেল না, শুধু চাপা পড়ে রইল। জঙ্গল তাদের গিলে নিল। একই সময়ে গ্রামে রাত আরও গাঢ় হয়ে উঠেছিল। সরপঞ্চ চারপাইয়ে শুয়েছিল, কিন্তু ঘুম তাকে ছুঁয়ে ফিলে যাচ্ছিল। কুকুরগুলো শান্ত ছিল, কিন্তু বাতাস যেন কিছু বলতে চাইছিল। দুই আলাদা পৃথিবী ধীরে ধীরে একে অপরের দিকে এগোচ্ছিল, আর কেউই তখনও জানত না এই রাত শুধু ঠান্ডার নয়, এই রাত হিসাবের। সকাল এখানে একসাথে আসে না। আগে অন্ধকারটা একটু পিছিয়ে যায়, তারপর ঠান্ডা তার দখল আরও শক্ত করে। তারপরে অনেক ওপরে আকাশের রং বদলাতে শুরু করে। আজও তাই হচ্ছিল। গ্রাম তখনও ঘুমিয়েছিল, কিন্তু ঘুমটা গভীর ছিল না। শীতের ঘুম এমনই হয়, টানা নয়, টুকরো টুকরো। প্রথম জেগে উঠেছিল এক নারী। বয়সে বেশি নয়, কিন্তু শীত তাকে আগেই সাবধান হতে শিখিয়েছে। সে উঠোনের কোণে রাখা অঙ্গিঠির ছাই নাড়ল, ভেতরে চাপা আগুনটা আবার হালকা শ্বাস নিল। সে শাল কাঁধে নিল, দরজা একটু খুলল। ঠান্ডা হাওয়া সরাসরি মুখে এসে লাগল। সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। এই সকাল চেনা ছিল, তবু হাওয়ায় কিছু আলাদা ছিল। কাঠের গন্ধ নয়, ধোঁয়ার গন্ধ নয়, যেন কেউ চলতে চলতে বাতাসে নিজের উপস্থিতি রেখে গেছে। সে কিছু বুঝতে পারল না, দরজা বন্ধ করল। গ্রাম ধীরে ধীরে জেগে উঠতে শুরু করল। কোথাও মহিষ নড়ল, কোথাও ছাগল ডাকল। কুকুরগুলো আজ ডাকেনি, তারা শুধু উঠে বসেছিল, কান সোজা করে রেখেছিল ঢাল বেয়ে নেমে আসা সেই পথটার দিকে। ঠিক এই মুহূর্তে বন্ধু, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি এই গল্পটা কোন শহর বা কোন গ্রাম থেকে শুনছেন? পাহাড়, সমতন, নাকি শহরের কোনো ঘর থেকে? চাইলে আপনার জায়গার নামটা কমেন্টে লিখে রাখতে পারেন। আর যদি এই গল্পের ধীর ছন্দ, এই শীতের নীরবতা আপনাকে একটু হলেও শান্তি দেয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। এতে প্রতি রাতে এমন গল্প আপনার কাছে নিজে থেকেই পৌঁছে যাবে। ঢাল বেয়ে নামা পথ থেকে তখন পায়ের শব্দ আসছিল। দ্রুত নয়, লুকিয়েও নয়, শুধু চলার শব্দ। ডাকাত সবসময় লুকোয় না, কখনো কখনো তারা জানিয়েই চলে। পাথরের ওপর পা পড়ছিল ধীরে। কোথাও একটা ছোট্ট পাথর গড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে কেউ পা বাড়িয়ে থামিয়ে দিল। তাড়াহুড়ো ছিল না, কারণ এই গ্রাম দৌড়ে পালায় না। প্রথমে এলো মাঠ, ধুঁধা খালি জমি। ফসল কাটা হয়ে গেছে, শুধু গোড়াগুলো দাঁড়িয়েছিল, যেন বলছে আমরা ছিলাম। ডাকাতদের একজন থামল, সে ক্ষেতের দিকে তাকালো। এখানে পরিশ্রম শব্দ করে না, সে বলল। কেউ হাসল না, তারা এগোলো। প্রথম ঘরটা দেখা দিল, পাথরের দেয়াল, একটু হেলে থাকা ছাউনি। সেখান থেকে ধোঁয়ার পাতলা রেখা উঠছিল, মানে কেউ জেগে গেছে। দল থামল, বুড়ো হাত তুলল, ইশারা ছিল। কোনো অস্ত্র বেরোলো না, কোনো মুখ ঢাকা হলো না, তারা শুধু দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ঘর থেকে এক লোক বেরোলো, হাতে লাঠি। লড়াইয়ের জন্য নয়, ভর নেওয়ার জন্য। সে ডাকাতদের দেখল। এক মুহূর্তে তার শ্বাস আটকে গেল। তারপর সে ভালো করে দেখল মুখগুলো, চোখগুলো। ভয় নেই, লালসাও নেই, শুধু ঠান্ডা। ঠান্ডায় শক্ত হয়ে যাওয়া মুখ। লোকটা নিচু গলায় বলল, তোমরা কে? বুড়ো এক পায়ে এগোলো। পথের মানুষ, সে বলল। লোকটা বলল, জানি। দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর লোকটা লাঠিটা মাটিতে ঠেকালো। এটা ভয়ের চিহ্ন ছিল না, আবার পুরো ভরসারও না, শুধু ক্লান্তির। ধীরে ধীরে আরও লোক বেরোলো। কেউ চেঁচায়নি, কেউ দৌড়ায়নি। এই গ্রাম এমন করে না। সরপঞ্চ এসে দাঁড়ালো। সে চোখে চোখ রেখে গুনল। তার চোখ তীক্ষ্ণ, কিন্তু আজ সেখানে থামা ছিল। এমন ডাকাত সে আগে দেখেনি, যাদের হাতে কিছু নেই। কি চাও? সে জিজ্ঞেস করল। বুড়ো আকাশের দিকে তাকালো। সূর্য তখনও পুরো ওঠেনি। ঠান্ডা কাটাতে এসেছি, সে বলল। গ্রাম নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তেই লুট শুরু হতে পারত, আবার অন্য কিছু শুরু হতেও পারত। পাহাড় চুপ ছিল। সূর্য একটু ওপরে উঠল, আলো বাড়ল। গ্রাম জেগে উঠেছিল, কিন্তু আজ কেউ নিজের কাজে তাড়া দিচ্ছিল না। সময় যেন মাঝখানে থেমেছিল। সূর্য পুরোটা ওঠেনি তখনও। আলোটা পাহাড়ের গা বেয়ে নামছিল ধীরে ধীরে, যেন তাড়াহুড়ো নেই। গ্রাম জেগেছিল, কিন্তু কাজ শুরু হয়নি। কেউ গরু ছাড়েনি, কেউ ঝাঁটা দেয়নি। সব চোখ ছিল চৌপালের দিকে। ডাকাতরা সেখানেই দাঁড়িয়েছিল, না এগোচ্ছে না পিছোচ্ছে, যেন সময়কে মাঝখানে ধরে রেখেছে। সরপঞ্চ এক মুহূর্ত গ্রামের দিকে তাকালো।
তারপর আবার ডাকাতের দিকে। তার গলাটা উঁচু হলো না, সে শুধু বলল, আগুন ওখানে আছে। চৌপালের দিকে ইশারা করল। এটা ডাক ছিল না, আবার আদেশও না, শুধু একটা দিক নির্দেশ। বুড়ো ডাকাত একটু এগোলো, তার পেছনে বাকিরাও এলো। গ্রামের লোকজন একটু পিছলো, কিন্তু কেউ পালালো না। চৌপালের আগুনটা রাত থেকেই জ্বলছিল, কেউ নতুন করে কাঠ দিল। আগুন একটু জ্বলে উঠল, ধোঁয়া সোজা ওপরে উঠল। ডাকাতরা আগুনের পাশে বসল, গ্রামের লোকেরাও কাছেই বসল। মাঝখানে কোনো রেখা টানা ছিল না, শুধু মাটি ছিল আর তার ওপর বসা মানুষ। কিছুক্ষণ কেউ কিছু বলল না, আগুনই কথা বলছিল। কাঠের চটচট শব্দ ধীরে ধীরে উঠছিল। এক মহিলা এগিয়ে এলো, তার হাতে পুরনো একটা লোটা। সে লোটাটা আগুনের পাশে রাখল। গরম জল, সে বলল। কোনো ডাকাত সঙ্গে সঙ্গে হাত বাড়ালো না। সে আগে মহিলার চোখের দিকে তাকালো, তারপর লোটার দিকে, তারপর আগুনের দিকে, তারপর ধীরে জল খেল। চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, ঠান্ডা একটু কমল। সে শুধু বলল, ধন্যবাদ। শব্দটা ভারী ছিল না, কিন্তু হালকা করেও না। বাতাস যেন একটু নরম হলো। তারপর একটা ছেলে এলো, তার হাতে শুকনো কাঠ। সে কাঠটা আগুনে দিল আর দৌড়ে পালালো। কেউ কিছু বলল না। এক ডাকাত চৌপালের পাশের দেওয়ালটার দিকে তাকালো। পাথরগুলো একটু আলগা ছিল। সে উঠে দাঁড়ালো, কিছু না বলে একটা পাথর সোজা করল। আরেকজন এগিয়ে এলো, সে মাটি চাপা দিল। গ্রামের লোকজন দেখল, কেউ প্রশ্ন করল না। সরপঞ্চ সব দেখছিল, তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু ভেতরে কিছু একটা ধীরে ধীরে নড়ছিল। দুপুর ঘনিয়ে এলো, আলো একটু নেমে এলো। এক ডাকাত জিজ্ঞেস করল, মাঠ কোথায়? সরপঞ্চ ঢালের দিকে হাত বাড়ালো, সিঁড়ির মতো, সে বলল। ডাকাত মাথা নাড়ল। জল থামে? সে আবার জিজ্ঞেস করল। সরপঞ্চ তাকে ভালো করে দেখল। থামে না, সে বলল। ডাকাত একটু ভেবে বলল, আমরা থামাতে পারি। এই প্রথম ডাকাতের মুখ থেকে কাজের কথা বেরোল। কোনো হাততালি পড়ল না, কোনো চিৎকার উঠল না, শুধু একটা নীরব সম্মতি ছড়িয়ে পড়ল। আগুন তখন আর শুধু মাঝখানে ছিল না, আগুন একটু একটু করে সবার ভেতরে ঢুকে পড়ছিল। দুপুর ধীরে ধীরে নামছিল, আলো তখনও ছিল, কিন্তু তার তীক্ষ্ণতা কমে এসেছিল। কাজ শুরু হয়েছিল কোনো ঘোষণা ছাড়াই। কোনো ডাকাত আদেশ দেয়নি, কোনো গ্রামবাসী প্রশ্ন করেনি। নালিটার ধারে প্রথমে বুড়ো ডাকাত ঝুঁকল, হাত দিয়ে মাটি সরালো। মাটি ঠান্ডা ছিল, কিন্তু ভেজা নয়। এখানে, সে বলল। শব্দটা খুব ছোট ছিল, কিন্তু যথেষ্ট। একজন ডাকাত এগিয়ে এলো, তারপর আরেকজন। একটু দূরে এক গ্রামবাসী দাঁড়িয়েছিল, তার হাতে কোদাল। সে কিছুক্ষণ দেখল, তারপর ধীরে করে কোদালটা মাটিতে বসালো। প্রথম কোপটা জোরে পড়েনি, শুধু মাটিকে নড়ালো। সেটাই শুরু ছিল। নালিটা পুরনো, পাথর সরে গিয়েছিল, জল মাঝখানে আটকে যেত। ডাকাতরা হাঁটু গেড়ে বসে কাজ করছিল, তাদের হাত সরাসরি মাটিতে। আঙুল লাল হয়ে যাচ্ছিল, কিন্তু কেউ থামেনি। গ্রামের লোকেরা প্রথমে শুধু দেখছিল, তারপর এক বৃদ্ধ এলো। সে পা দিয়ে একটা পাথর ঠেলে জায়গায় বসালো। তারপর এক তরুণ এলো, সে ছোট পাথর তুলে পাশে রাখল। কেউ জিজ্ঞেস করল না কে ডাকাত, কে গ্রামের। হাতগুলো শুধু কাজ করছিল। মাঠের আলের ওপর দুই ডাকাত দাঁড়িয়ে দেখছিল, কোথায় মাটি নরম, কোথায় জল জমে। প্রতি বছর এখানেই ভেঙে যায়, এক কৃষক বলল। ডাকাত মাথা নাড়ল, কারণ এখানে আটক নেই। সে পাশে পড়ে থাকা শুকনো ডাল তুলে আলের ভেতর গুঁজে দিল, শুধু এতটাই করল। কৃষক কিছু বলল না। সে আরেকটা ডাল তুলে একই কাজ করল। সরপঞ্চ দূরে দাঁড়িয়ে সব দেখছিল। আজ তার হাত পেছনে বাঁধা ছিল না, আজ সে নির্দেশ দিচ্ছিল না, আজ সে শিখছিল। দুপুর গড়িয়ে এলো, আলো নরম হলো, ক্লান্তি দেখা দিল। এক মহিলা চৌপালের দিক থেকে রুটি নিয়ে এলো, আগুনের পাশে রাখল। যে কাজ করবে সে খাবে, সে বলল। কেউ নাম জিজ্ঞেস করল না, কেউ হিসাব করল না। ডাকাত আর গ্রামবাসী সবাই একসঙ্গে বসল। রুটি গরম ছিল, শাক সাদামাটা, কিন্তু ক্ষুধা সৎ ছিল। এক ডাকাত নিচু গলায় বলল, মনে পড়ছে? কেউ জিজ্ঞেস করল, কি? সে বলল, মাঠ। তারপর চুপ করে গেল। বিকেল নামছিল, নালি সোজা হয়ে চলছিল, জল আর থামছিল না। মাঠ একটু বেশি শক্ত দেখাচ্ছিল। ডাকাত ক্লান্ত ছিল, গ্রামও ক্লান্ত ছিল,
কিন্তু এই ক্লান্তি ভারী ছিল না, এটা ছিল ভাগ করা ক্লান্তি। পাহাড় চুপ ছিল, কিন্তু সেই চুপের ভেতর এখন কাজের শব্দ ছিল। সন্ধ্যা নামছিল ধীরে, যেন দিন নিজেই একটু ক্লান্ত হয়ে পড়েছে। সূর্য পাহাড়ের পিঠের আড়ালে ঢুকে গেছে অনেক আগেই, কিন্তু তার শেষ উষ্ণতা এখনও পাথরের ভেতর আটকে ছিল। গ্রামটা আজ একটু আলাদা লাগছিল। কাজ শেষ হয়ে এসেছে, নালি সোজা, আল শক্ত, আর মানুষজনও। এমন ক্লান্তি ছিল সবার শরীরে যা কাঁধে বসে থাকে আর চোখে ঘুম ডেকে আনে। চোরপালে আবার আগুন জ্বালা হলো। আজ আগুনটা একটু বেশি জ্বলছিল, কারণ আজ কাঠ একা জ্বলছিল না, তার সঙ্গে সারাদিনের ক্লান্তিও পুড়ছিল। ডাকাতরা গ্রামের একেবারে বাইরে যায়নি, তারা একটু দূরে ছিল, এতটাই দূরে যে ডাকলে শোনা যাবে, আবার এতটাই কাছে যে ভয় লাগবে না। তারা নিজেরা আগুন জ্বালালো, কিন্তু আজ আগুন লুকোনো ছিল না। শিখা ওপরে উঠল, ধোঁয়া সোজা আকাশে গেল। এটা ছিল ইশারা, আমরা এখানে আছি। গ্রাম থেকে কিছু মানুষ দূর থেকে সেটা দেখছিল। কেউ কিছু বলল না, কিন্তু আজ চোখে আর ভয়ের প্রশ্ন ছিল না। সরপঞ্চ বাড়ি ফিরে এলো, ঘরে আলো জ্বালালো, দেওয়ালে হলুদ আলো কাঁপছিল। সে শাল খুলে চারপাইয়ে বসল। আজ তার পা ভারী ছিল না, কিন্তু মন ভরা ছিল। সে ভাবছিল, যদি এরা ডাকাত হয় তাহলে আজ লুট হলো না কেন? আর যদি ডাকাত না হয় তাহলে এরা কি? সে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম পুরো এলো না। বাইরে কুকুরগুলো উঠেছিল, তারা নাক তুলে হাওয়া শুকল, তারপর ধীরে ধীরে ল্যাজ নাড়ল আর আবার শুয়ে পড়ল। এটা অদ্ভুত ছিল, কারণ কুকুর মিথ্যে বোঝে না। ডাকাতদের আগুনের পাশে একজন এখনও বসেছিল, বাকিরা শুয়ে পড়েছে। সে শিখার দিকে তাকিয়েছিল, তার চোখে ঘুম ছিল না, ছিল পুরনো স্মৃতি। আজ ঠান্ডা কম লাগছে, কেউ ঘুমের ঘোরে বলল। সে হালকা হাসল। আজ পিঠ খোলা নেই, সে বলল। কি? কেউ জিজ্ঞেস করল। সে উত্তর দিল, আজ পেছনে কিছু লুকোনো নেই। একটু পরে সবাই ঘুমিয়ে পড়ল। পাহাড় জেগে রইল। মাঝরাতে খুব ছোট একটা ঘটনা ঘটল, খুবই ছোট। এক বাড়ির ছাউনি থেকে একটু খড় সরে গেল। হাওয়া তখন জোরে ছিল। একজন গ্রামবাসী উঠল। ঠিক তখনই একজন ডাকাত দেখল। সে নিঃশব্দে উঠল, ছাউনিতে উঠে খড়টা ঠিক করল, দড়ি শক্ত করল। কোনো শব্দ নয়, কোনো নাম নয়, কাজ শেষ। সকালে কেউ বুঝবে না, সবাই ভাববে হাওয়ার কাজ। আর সেটাই ছিল সবচেয়ে বড় সাহায্য। রাত এভাবেই কেটে গেল, কোনো ভয় ছাড়া, কোনো চিৎকার ছাড়া, শুধু আগুন, হাওয়া আর ধীরে ওঠানামা করা শ্বাস নিয়ে। সকালটা আজ একটু অন্যরকম খুলল। রাত যেন যেতে যেতে কিছু রেখে গেছে। আলো পাহাড়ের গা বেয়ে নামল, তাড়াহুড়ো না করে। প্রথমে নালির ওপর পড়ল। জল এখন আর থামছিল না। যেখানে আগে মাঝখানে দাঁড়িয়ে যেত, আজ সেখানে সে সোজা নেমে যাচ্ছিল। এক বৃদ্ধ কৃষক এসে দাঁড়ালো, হাত ডুবিয়ে দেখল। জল ঠান্ডা, কিন্তু চলমান। সে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। আরেকজন এসে দেয়ালের দিকে তাকালো। পাথরগুলো এখন চুপচাপ বসে আছে। কাল রাতেও বাতাস জোরে ছিল, সে বলল। কেউ উত্তর দিল না। সবাই জানত এটা বাতাসের কাজ একা নয়। মাঠের আলের দিকে লোকজন গেল, যেখানে প্রতি বছর ভেঙে যেত। আজ সেখানে মাটি শক্ত। এক কৃষক কোদাল ঠেকিয়ে দেখল, নরম নয়। সে পিছনে তাকালো। একজন ডাকাত সেখানে দাঁড়িয়েছিল। আজ সে আলাদা লাগছিল না, শুধু একজন মানুষ। সে বলল, এটা থাকবে। কৃষক মাথা নাড়ল, থাকবে। গ্রামে আজ কথাবার্তা ধীরে চলছিল। কেউ চেঁচাচ্ছিল না, কোনো ঘোষণা হচ্ছিল না, কিন্তু কাজের হিসেব চলছিল। সরপঞ্চ আজ চৌপালে আগে এসে বসল। হাতে লাঠি ছিল, কিন্তু ভর নেওয়ার জন্য নয়। সে দেখছিল কে কোথায় দাঁড়িয়ে, কে কার পাশে কাজ করছে। ডাকাতরা আজ আলাদা দল ছিল না, তারা মানুষের ভেতরেই ছিল। একজন কাঠ চিরছিল, একজন আল দেখছিল, আরেকজন শিশুদের আগুনে হাত গরম করতে দিচ্ছিল। সরপঞ্চ আজ গুনছিল, ঘর নয়, মানুষ নয়, কাজ। এই হিসেব তার কাছে নতুন ছিল। দুপুরের দিকে রুটি এলো। আজ রুটি একটু বেশি। কেউ প্রশ্ন করল না কেন। ডাকাতরাও চুপ করে বসল।
আজ খাওয়া লুট নয়, দিনের অংশ। এক তরুণ ডাকাত জিরে বলল, এখানে কাজ থামে না। এক কৃষক জবাব দিল, থামে কখন? ডাকাত জিজ্ঞেস করল। কৃষক বলল, যখন ভয় ঢোকে। ডাকাত কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, তাহলে আজ কাজ ভালো। বিকেল নামছিল, নালি সোজা, আল শক্ত, মানুষ ক্লান্ত, কিন্তু আজ এই ক্লান্তি ভারী নয়, এটা ভাগ করা। পাহাড় এখনো চুপ, কিন্তু সেই চুপে আজ স্বস্তি ছিল। সন্ধ্যা আজ একটু তাড়াতাড়ি নামছিল, হয়তো আকাশই আর আলো ধরে রাখতে চাইছিল না। কাজ থেমে গেছে, কোদাল দেয়ালের পাশে ঠেস দিয়ে রাখা, হাত ঝাড়া হচ্ছে। পায়ের নিচে মাটি আজ শক্ত। মানুষ ধীরে ধীরে চৌপালের দিকে আসছিল। আজ চৌপালটা আলাদা লাগছিল। এটা শুধু বসার জায়গা ছিল না, আজ এটা সিদ্ধান্তের জায়গা। আগুন জ্বালানো হলো, কিন্তু শিখা উঁচু উঠল না, যেন আগুনও বুঝে নিয়েছে আজ বেশি কথা বলার দিন নয়। সরপঞ্চ এলো, তার মুখে না কড়াকড়ি না নরম ভাব, শুধু চিন্তা। সে আগুনের পাশে বসল। ডাকাতরা বাছেই ছিল, আজ তাদের আলাদা জায়গা ছিল না। কিছুক্ষণ কেউ কিছু বলল না, আগুনের শব্দটাই যথেষ্ট ছিল। তারপর সরপঞ্চ গলা খাকারি দিল, লাগান, সে বলল। শব্দটা হালকা ছিল না। কয়েকজন মহিলা শাল আরও টেনে নিল। কেউ মাটির দিকে তাকালো। ডাকাতরা কেউ নড়ল না। বুড়ো ডাকাত আগুনের দিকে তাকিয়ে রইল। সরকার হিসেব চায়, সরপঞ্চ বলল, কম দেওয়া যায় না। কথাটা নতুন ছিল না, প্রতি বছরই শোনা যায়, কিন্তু আজ বাতাসে অন্যরকম ভার ছিল। এক কৃষক উঠল। সে বেশি কথা বলে না, আজও তার গলা উঁচু নয়। এই বছর ফসল পুরো হয়নি, সে বলল। সরপঞ্চ তাকালো। আবহাওয়া সবার জন্য এক, সে উত্তর দিল। তখন বুড়ো ডাকাত কথা বলল, তার গলা নিচু কিন্তু স্পষ্ট। আবহাওয়া একরকম হয়, সে বলল, কিন্তু জমি সবার একরকম নয়। কথাটা আগুনের উপর এসে থেমে গেল। সরপঞ্চ তার দিকে তাকালো। তুমি মাঝে পড়ো না, সে বলল। বুড়ো না হাসল না রাগ করল। আমরা মাঝে নেই, সে বলল, আমরা এখানেই আছি। তরুণ এক ডাকাত উঠল। সে আলের দিকে ইশারা করল। যে আল আজ সোজা, কাল সেটা ভাঙা ছিল। যে জল আজ বইছে, কাল সেটা দাঁড়িয়েছিল। সে সরপঞ্চের দিকে তাকালো। আমরা হিসেব চাই না, সে বলল, আমরা দেখছি। আগুনে একটা কাঠ পড়ল। শব্দটা জোরে শোনা গেল। যদি কম নাও, সরপঞ্চ ধীরে বলল, কাল আরও কম চাইবে। বুড়ো ডাকাত উঠে দাঁড়ালো। যদি আজ বেশি নাও, সে বলল, কাল এই গ্রাম থাকবে না। এটা হুমকি ছিল না, অভিজ্ঞতা ছিল। চৌপলে নিস্তব্ধতা নামল। অনেকক্ষণ পরে সরপঞ্চ দীর্ঘ নিঃশ্বাস এল। সে চারপাশে তাকালো। মানুষের চোখে আজ মাথা নিচু করা ছিল না। সে বলল, এই বছর লাগান অর্ধেক। কথা আস্তে বেরোল, কিন্তু তার প্রতিধ্বনি গভীর। কেউ চেঁচালো না, কেউ উল্লাস করল না, শুধু কারোর চোখে জল এসে গেল। ডাকাতরা কিছু বলল না, তারা আগুনের দিকে তাকিয়ে রইল। রাত আজ আরও গভীর নামল, কিন্তু আজ সেই গভীরতা ভারী নয়, আজ সেটা শান্ত। রাত আজ আরও ঠান্ডা ছিল, হয়তো দিনের কথা বাতাসে রয়ে গিয়েছিল বলেই। চৌপল ধীরে ধীরে ফাঁকা হয়ে এলো। আগুন তখনও শুলগাচ্ছিল, কিন্তু তার চারপাশে কেউ বসেছিল না। মানুষ নিজেদের ঘরের দিকে ফিরছিল। কেউ তাড়াহুড়ো করছিল না, প্রতিটা পা যেন বুঝে বুঝে পড়ছিল। সরপঞ্চ নিজের ঘরে ফিরে এলো। আজ সে শাল খুলে রেখেছে। চারপাইয়ে বসে ছাদের দিকে তাকিয়েছিল। তার বাবার কথা মনে পড়ছিল। যে ছাড় দেয় সে দুর্বল দেখায়। সে চোখ বন্ধ করল। দুর্বল না দায়িত্ববান, এই প্রশ্নটার কোনো উত্তর এলো না। অন্য ঘরে এক বৃদ্ধা রুটি সেঁকছিল। আজ রুটি কম ছিল না, তার হাত আজ কম কাঁপছিল। তার স্বামী আগুনের পাশে বসেছিল। অর্ধেক লাগান, সে বলল। বৃদ্ধা কিছু বলল না, শুধু রুটিটা উল্টে দিল। কিন্তু আজ তার চোখে ঘুম তাড়াতাড়ি নামছিল। এক তরুণ কৃষক চারপাইয়ে শুয়ে ছাদের দিকে তাকালো। আজ তার মনে প্রথমবারের মতো পরের বছরের কথা এলো। বীজ থাকবে। ডাকাতদের ডেরা গ্রাম থেকে একটু দূরে ছিল। আজ তারা আগুন জ্বালায়নি, শুধু ছাই ছিল। তারা মাটিতে শুয়ে পড়েছিল। কেউ অস্ত্র বের করেনি, কেউ পাহারা দেয়নি। বুড়ো ডাকাত আকাশের দিকে তাকিয়েছিল।
তারা আজ উজ্জ্বল লাগছিল। আমরা কতদিন থাকব? এক তরুণ নিচু স্বরে জিজ্ঞেস করল। বুড়ো কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, যতদিন দরকার। আর যখন দরকার থাকবে না? তরুণ জিজ্ঞেস করল। বুড়ো হালকা হাসল। তখন আমরা আবার পথ হয়ে যাব। ঠান্ডা বাড়ছিল, কিন্তু আজ ঠান্ডা কাউকে কাঁপাচ্ছিল না, কারণ ভয় আজ তার ভেতরে ছিল না। রাত ধীরে ধীরে এগোচ্ছিল। গ্রাম আজ সিদ্ধান্তের পর ঘুমোচ্ছিল। কোনো হুড়োহুড়ি নেই, কোনো প্রশ্ন। সকাল আজ ধীরে খুলল, যেন রাত একটু থেকে যেতে চেয়েছিল। আলো সরাসরি গ্রামে নামেনি, আগে পাহাড়ের চূড়ো ছুঁয়েছে, তারপর ঢাল বেয়ে নেমে এসেছে। বাতাস ঠান্ডা ছিল, কিন্তু আগের মতো কঠিন নয়। গ্রাম জেগে উঠছিল, তবে আজ প্রতিটা দরজা খুলতে গিয়ে একটু থামছিল, যেন আজ কিছু দেখার আছে। প্রথমে চোখ পড়ল নালির দিকে। জল এখন থামছে না। যেখানে আগে দাঁড়িয়ে থাকত, আজ সেখান দিয়ে সে নির্বিঘ্নে নেমে যাচ্ছে। এক বৃদ্ধ কৃষক নালির পাশে দাঁড়িয়ে হাত ডুবিয়ে দেখল। ঠান্ডা, কিন্তু চলমান। সে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। দেয়ালের পাথরগুলো স্থির ছিল। রাতের হাওয়া জোরে ছিল, তবু তারা জায়গায় আছে। কেউ বলল, হাওয়ার কাজ। কেউ উত্তর দিল না। সবাই জানত, কিছু কাজ রাতে হয়, নাম ছাড়াই। মাঠের দিকে তাকালে আলগুলো আজ একটু বেশি শক্ত দেখাচ্ছিল। কৃষকরা দাঁড়িয়ে দেখল। কথা কম, বোঝা বেশি। সরপঞ্চ চৌপলে এলো। আজ তার হাতে কোনো কাগজ ছিল না। সে চারপাশে তাকালো। মানুষদের চোখে আজ তাড়া নেই। ঠিক তখনই গ্রামের বাইরে একটু দূরে নড়াচড়া দেখা গেল। ডাকাতরা জিনিসপত্র গুছাচ্ছিল। শাল ঝাড়া হচ্ছে, ফাটা জুতো ঠিক করা হচ্ছে। কেউ তাড়াহুড়ো করছে না। বুড়ো ডাকাত শেষে উঠে দাঁড়ালো। সে মাটিতে হাত ছোঁয়ালো। তার অভ্যাস, যেখানে থেকেছে সেখানকার মাটিকে ছুঁয়ে নেওয়া। গ্রামের লোকজন ধীরে ধীরে জড়ো হলো। কেউ ডাকেনি, কেউ আটকায়নি। সরপঞ্চ এগিয়ে এলো। যাচ্ছ? সে জিজ্ঞেস করল। বুড়ো একটু থামল, তারপর বলল, পথ আবার ডাকছে। সরপঞ্চ মাথা নাড়ল। এখানে থাকতে পারতে, সে বলল। বুড়ো হালকা হাসল। থাকা তখনই ভালো, সে বলল, যখন থাকা দরকার। ডাকাতরা চলে যাওয়ার পর গ্রামটা বাইরে থেকে একই রকমই লাগছিল। সেই পথ, সেই পাথর, সেই ছাউনি, কিন্তু ভেতরে কিছু বদলে গিয়েছিল। বদল সবসময় চোখে পড়ে না। প্রথম মাসটা শান্তভাবে কেটে গেল। মানুষ নিজের নিজের কাজে ফিরল, মাঠ প্রস্তুত হলো, মাটিতে আবার হাত পড়ল। কিন্তু আজ তাড়াহুড়ো ছিল না। সবাই জানত সব কাজ এক গতিতে হয় না। সরপঞ্চ এখন প্রায় চৌপালে বসে থাকত। আগে সে হিসেব দেখত, এখন সে মানুষ দেখত। কে কিভাবে কথা বলছে, কে কার পাশে দাঁড়াচ্ছে। একদিন এক কৃষক এলো, তার হাতে মুঠো ভরা বীজ। এইবার এতটাই বুনব, সে বলল। সরপঞ্চ বীজগুলো হাতে নিয়ে দেখল, শুকনো কিন্তু শক্ত। ঠিক আছে, সে বলল। কথাটা ছোট ছিল, কিন্তু এই গ্রামে আগে এমন উত্তর শোনা যায়নি। দিন গড়াতে লাগল। পাহাড়ে প্রথম তুষার দেখা দিল। গ্রাম কাঠ জড়ো করতে শুরু করল। এবার কেউ একা জঙ্গলে গেল না, দুজন তিনজন করে গেল। কেউ বলল, রাত তাড়াতাড়ি নামে। আরেকজন বলল, ঠান্ডাও বেশি। কথা শুধু আবহাওয়ার ছিল না, কথা ছিল সঙ্গে থাকার। এক রাতে আগুনের পাশে কেউ বলল, নালি দেখে এসেছি। এক ছেলে উঠে গিয়ে দেখে এলো। সব ঠিক, সে বলল। কেউ মাথা নাড়ল, কেউ আগুনে কাঠ দিল। গল্প এখানেই থামল না, কারণ ডাকাতরা এখন আর মানুষ ছিল না, তারা স্মৃতি হয়ে গেছে। আর স্মৃতি কখনো এক রাতেই শেষ হয় না। সময় এখানে কখনো তাড়া করে চলে না। পাহাড়ের সময় থামে, আবার ধীরে এগোয়। ডাকাতদের যাওয়ার পর দিনগুলো আলাদা করে গোনা হয়নি। সকাল এসেছে, সন্ধ্যা নেমেছে। মানুষ কাজ করেছে, আবার থেমেছে। বাইরে থেকে গ্রামটা একই রকম ছিল, কিন্তু ভেতরে একটা নতুন অভ্যেস জন্ম নিয়েছিল। মানুষ এখন আগুনের দিকে শুধু হাত বাড়াত না, একে অপরের দিকেও তাকাত। শীত আবার এলো। এবারও রাত লম্বা হলো, বাতাস ঠান্ডা হলো।
কিন্তু আগের মতো ভয় আর তার সঙ্গে আসেনি। এক রাতে আগুনের পাশে বসে এক বৃদ্ধ বলল, মনে আছে? কেউ জিজ্ঞেস করল কি? সে বলল, যখন নাম ছাড়াই কাজ হয়েছিল। কেউ হালকা হাসল, কেউ আগুনে কাঠ দিল। কথা আর বাড়ানো হলো না, কারণ সব কথা বলার দরকার হয় না, কিছু কথা শুধু থাকা চাই। সরপঞ্চ আজও চৌপালে বসে থাকে, তার হাতে এখনও লাঠি থাকে, কিন্তু সেটা আর ভর নেওয়ার জন্য নয়, সেটা শুধু মনে রাখার জন্য। এক শিশু আগুনের পাশে বসে জিজ্ঞেস করল, ডাকাতরা আবার আসবে? বৃদ্ধ আগুনের শিখার দিকে তাকালো, তারপর বলল, না, তারা চলে গেছে, কিন্তু তারা যা রেখে গেছে সেটা এখানেই আছে। শিশু চুপ করে রইল, তার চোখে ঘুম নামছিল। আগুন ধীরে ধীরে সুলগে আসছিল। পাহাড় চুপ ছিল, কিন্তু সেই চুপে আর শূন্যতা ছিল না। সেখানে ছিল একসঙ্গে কাটানো শীত, ভাগ করা ক্লান্তি আর নামহীন সাহস। রাত গভীর হল, শ্বাস ধীরে নামল, আগুন নিভে গেল, আর গল্প ঠিক সেখানেই থামল যেখানে ঘুম এসে নিজের মতো করে সব ঢেকে দেয়।